আমাদের দেশে লেগ স্পিনার নাই। রিশাদ অনেক কষ্ট করে উঠে এসেছে এবং বিগ ব্যাশের মতো মঞ্চে খেলছে। এই রিশাদের উঠে আসা বা এই রিশাদের জার্নি এতটা সহজ না। প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে বাধা ছিল। বাধা ছিল কারা? টিম ম্যানেজমেন্ট। এই টিম ম্যানেজমেন্টের এখনও হুঁশ হয় নাই। বাংলাদেশের লোকাল কোচ বা টিম ম্যানেজমেন্ট এখনও সেই বিশ্বাসটা রাখতে পারে না লেগ স্পিনারদের প্রতি। কিন্তু ফিঙ্গার স্পিনার, একাধিক ফিঙ্গার স্পিনার একাদশে খেলানো হয়। অনূর্ধ্ব-19 এই যে দলটি বাংলাদেশ বর্তমান খেলছে সেখানে 2 জন লেগ স্পিনার রয়েছে। এর মধ্যে স্বাধীন ইসলাম অন্যতম। স্বাধীন ইসলামের লেগ স্পিনিং কোয়ালিটি বা তার ভেরিয়েশন, তার অ্যাকুরেসি অনেক ভালো। সত্যি বলছি, অনেক ভালো। এই স্বাধীন ইসলামকে দিনের পর দিন সাইড বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে। ম্যাচ খেলানোর কোনো সুযোগই করে দেওয়া হচ্ছে না। গুরুত্বহীন ম্যাচ শ্রীলঙ্কা বাংলাদেশের অনূর্ধ্ব-19 এই প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, সেখানেও সবাইকে সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু স্বাধীন ইসলামকে একটা সুযোগও করে দেওয়া হয়নি। তাহলে বাংলাদেশের লেগ স্পিনার কিভাবে আসবে? কিভাবে আমরা লেগ স্পিনার খুঁজে পাবো? ম্যাচ খেলানোর সুযোগ করে দেওয়া হয় না। তাকে এমার্জেন্সি এশিয়া কাপে দলে নেওয়া হয়েছিল, সেখানেও গুরুত্বহীন ম্যাচ ছিল, কিন্তু খেলানো হয় নাই। দিনের পর দিন সাইড বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে লেগ স্পিনারদের প্রত্যেকটা স্টেজে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে ক্লাব ক্রিকেট, প্রত্যেকটা জায়গায় লেগ স্পিনারদের প্রমোট করা হয় না। এটা আমাদের কালচার। এটা লেগ স্পিনার নিয়ে আমাদের একটা চুলকানি।